বেহালার উত্তর হালদারপাড়া ক্লাবের পুজো মণ্ডপে এলে আপনি নস্টালজিয়ায় ভাসতে থাকবেন। এবারের পুজো তাদের ৬৬তম বর্ষে পদার্পণ করেছে। তাদের এবারের থিম স্মৃতিবাক্স। স্মৃতির অতলে হারিয়ে যায় অনেক কিছুই, সেগুলোকেই ফিরিয়ে আনতে এবারের পূজা মণ্ডপে তাদের যে স্মৃতিবাক্স হওয়ার কারণ তারা তুলে ধরেছেন এই রথকে। কারণ রথ একটা সময় শৈশবে অন্য মাত্রা নিয়ে আসতো। রথ মানে তখন শিশু, কিশোর, বাচ্চা থেকে শুরু করে সমস্ত বয়সীদের কাছে আলাদা একটা উন্মাদনা ছিল রথকে কেন্দ্র করে। কিন্তু সময় যত এগিয়েছে ততই এখনকার মানুষ এই 5G যুগে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে, মোবাইল বন্দী হয়ে পড়েছে। সেই রথ যেন তার পুরনো গরিমা কিছুটা হলেও ফিকে হয়েছে। সেই রথকেই এখানে স্মৃতির বাক্সে ফিরিয়ে এনেছে বেহালার উত্তর হালদারপাড়া ক্লাব। চারিদিকে পূজা মণ্ডপে দেখতে পাওয়া যাচ্ছে ছোট বড় রথে এখানে সুসজ্জিত রয়েছে জগন্নাথ, সুভদ্রা, বলরামের ছবি যেমন রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই পূজা মণ্ডপের থিমের সঙ্গে সাযুজ্য রেখে মাতৃপ্রতিমাও করা হয়েছে। যে মাতৃপ্রতিমাতে আমরা দেখতে পাচ্ছি যে এই থিমের সঙ্গে সাযুজ্য রেখে জগন্নাথের আদলে এখানকার উমার মাতৃপ্রতিমা তৈরি হয়েছে। শুধুমাত্র উমা নয়, তার যে সন্তান সন্ততি লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী, চারজনেরই যে মূর্তি সেটা জগন্নাথের আদলে এখানে মাতৃপ্রতিমা তৈরি করা হয়েছে। ফলে সব মিলিয়ে এই বেহালার উত্তর হালদারপাড়া ক্লাবের যে এবারের থিম, সেই থিমে অভিনবত্ব যেমন রয়েছে অবশ্যই চমক। চতুর্থীর সন্ধ্যায় প্রচুর মানুষজন এই পূজা মণ্ডপে ভিড় করছেন। এই পূজা মণ্ডপ যেমন তারা দেখছেন, তার পাশাপাশি এই মাতৃপ্রতিমা দেখেও তারা আপ্লুত হচ্ছেন। এই উত্তর হালদারপাড়ার এবারের যে থিম স্মৃতিবাক্স, সেই স্মৃতিবাক্স পুরনো সেই রথের স্মৃতিকে যেন ফিরিয়ে এনেছেন এই পূজা মণ্ডপে। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায় ও প্রবীর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। স্বনামধন্য চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের এবারে জন্ম শতবর্ষ। বেহালার আদর্শপল্লীর পূজা মণ্ডপে এলে যেন ঋত্বিক ঘটকের দুনিয়ায় আপনি প্রবেশ করবেন। কালজয়ী তার যে সৃষ্টি মেঘে ডাকা তারা, সেই যে সিনেমা, সেই সিনেমাকে সামনে রেখেই এবারের পূজা মণ্ডপ তৈরি করেছে বেহালার আদর্শপল্লী। এবার তাদের ৬৮তম বর্ষ। মেঘে ডাকা তারার সিনেমার যে একটি বিখ্যাত সংলাপ আয়গো উমা কোলে লই, এটাই তাদের এবারের থিম রয়েছে। পূজা মণ্ডপে প্রবেশ করার পর চারিদিকে পরতে পরতে ঋত্বিক ঘটকের যে সৃষ্টি তার ছাপ রয়েছে। অর্থাৎ এই জন্ম শতবর্ষে ঋত্বিক ঘটককে সম্মান জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, তার যে কীর্তি, সেই কীর্তিকে সম্মান জানিয়েই এবারে বেহালার আদর্শপল্লীর এবারের এই পূজা মণ্ডপে ব্যবহার করা হয়েছে টিন, বাঁশ এবং কাঠ। মেঘে ডাকা তারার সিনেমার যে বিশেষ অংশ, যে দেশভাগের যন্ত্রণা, সেই দেশভাগের যন্ত্রণা এবং অনুপ্রবেশের সমস্যা কিভাবে বর্তমান সময়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, সেটাই এই পূজা মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। এই পূজা মণ্ডপ প্রত্যেক বছরই কিছু না কিছু চমক রাখে। বেহালা আদর্শপল্লী এবারও তার অন্যথা হয়নি। ঋত্বিক ঘটককে ডেডিকেট করে এবারে তাদের এই পূজা মণ্ডপ তৈরি হয়েছে। এই পূজা মণ্ডপের চারিদিকে যেমন ঋত্বিক ঘটকের ছাপ রয়েছে, তার সঙ্গে এই পূজা মণ্ডপের যে থিম, সেই থিমের সঙ্গে সাযুজ্য রেখে মাতৃপ্রতিমাতেও রয়েছে এবারে চমক। যে মাতৃপ্রতিমা তৈরি করেছেন শিল্পীরা, সেটা স্বনামধন্য অভিনেত্রী সুপ্রিয়া দেবীর আদলে তৈরি হয়েছে এই মাতৃপ্রতিমা। অবশ্যই নিঃসন্দেহে এটি অভিনব। যে সমস্ত দর্শনার্থীরা আসছেন তারা দু চোখ ভরে এবং তাদের কাছে এই সুপ্রিয়া দেবীর আদলে যে মাতৃপ্রতিমা সেটা নজর কাড়ছে। চতুর্থীর সন্ধ্যাতেই আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন বেহালা আদর্শপল্লীর এই পূজা মণ্ডপে। সব মিলিয়ে বেহালা আদর্শপল্লী প্রত্যেক বছরের মতো এবছরও নতুন থিমে, নতুন চিন্তা ভাবনায় মানুষকে উপহার দিয়েছেন ঋত্বিক ঘটকের মেঘে ডাকা তারার থিম। এবার ঋত্বিক ঘটকের জন্ম শতবর্ষ। সেই শতবর্ষে বেহালা আদর্শপল্লী যেভাবে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলো, সেটা অবশ্যই তারিফ করার মতো। ক্যামেরায় রোজারিওর সঙ্গে সৌমিত্র রায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।